বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 29 মে 2010 শনিবার। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান দিয়ে ক্ষমতা দখল করা আওয়ামী মহাজোট ডিজিটাল শব্দটি যে কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে ব্যবহার করেছে তা আবারও প্রমাণ হলো। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট ফেসবুক বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির খবর এসেছে bdnews24.com, শীর্ষ নিউজ, প্রথম আলো, সমকাল এবং আমাদের সময়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোগ্যপণ্যের বাজার দর এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইস্যুতে একের পর এক মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন আওয়ামী মহাজোট সরকারের কর্তা ব্যক্তিরা। দেশব্যাপী অব্যাহত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সত্ত্বেও ক্রসফায়ার কিংবা এনকাউন্টারের বিষয়ে আইনমন্ত্রীর নির্লজ্জ মিথ্যাচারিতায় আজ সংবাদ করেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার 11টি। 24 ঘন্টায় সীমান্ত জেলা যশোরে লাশ পড়েছে 3টি। আইনশৃঙ্খলা পরিস্থিতির লোমহর্ষক অবনতি হয়েছে জেলা শহর পাবনা, ময়মনসিংহ, নোয়াখালী এবং ঢাকায়। জীবনের নিরাপত্তা চেয়ে পটুয়াখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 6 জন কর্মকর্তা জিডি করেছেন থানায়। আতঙ্কের জনপদ কুষ্টিয়ায় ছিনতাই করার সময় হাতে নাতে আটক হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। আওয়ামীপন্থী বিবেচনায় রাজধানীতে ওসি হিসেবে বদলি হয়ে আসা পুলিশ কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ড চলছে বেপরোয়াভাবে। এ প্রসঙ্গে খবর করেছে শীর্ষ নিউজ, নয়াদিগন্ত, সমকাল, আমার দেশ এবং bdnews24.com। দিনাজপুরে মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হওয়ার সংবাদ। গোপালগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের 2 গ্রুপে সহিংসতা। চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেটে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা কয়েক লক্ষ টাকা মূল্যের গাছ লুটপাট করার খবর এবং সরকারি এডিপির টাকায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ছাত্রলীগ নেতার বাড়িঘরে স্থাপনা নির্মাণের সংবাদ ছেপেছে মানবজমিন, যুগান্তর, আমার দেশ, জায়দিন, নয়াদিগন্ত এবং প্রথম আলো। ঢাকার আশুলিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বোন কোটি টাকা মূল্যের জমি দখলের ব্যর্থ চেষ্টায় খবর। সুনামগঞ্জের তাহিরপুরে পাথর কোয়ারি দখল করার দ্বন্দ্বে সরকারি দলের 2 গ্রুপে গোলাগুলি এবং একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষমতাসীনদের বিভিন্ন গ্রুপে সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির সংবাদ ছেপেছে আমার দেশ, মানবজমিন, নয়াদিগন্ত, জায়দিন, শীর্ষ নিউজ এবং আমাদের সময়। ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা একজন মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেয়ার নিন্দনীয় সংবাদ ছেপেছে দৈনিক কালের কণ্ঠ। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং এলজিইডি মন্ত্রণালয়ের দুর্নীতিতে পৃথক 2টি প্রতিবেদন করেছে কালের কণ্ঠ এবং জায়দিন। চরম অস্থিতিশীল হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার। চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, মশলাপাতি এবং মাছ মাংসের বাজার দরে অগ্নিমূল্যের সংবাদ করেছে যুগান্তর, সমকাল, আমার দেশ এবং কালের কণ্ঠ। জয়পুরহাটে আওয়ামী লীগ এমপির লোকজনদের টিআর কেলেঙ্কারিতে সংক্ষিপ্ত প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।